আমি হলাম বিরাট একটা আইলসা মানুষের একটা সুবিধা কি জানেন, তারা সবসময় শর্টকাট চিন্তা ভাবনা করে, ঠিক আমার মতো। এই যে ধরেন আমার পোলা কয়টা দিন ধরে কোল্ড কফি খাবো দিকে মাথাটা খারাপ করে ফেলাইতেছে। এই কোল্ড কফি বানাতে যায় দেখি কফির বারের যে কফিটি আসিল সবটি একবারে বাতাস ঢুকে ইটের মতো শক্ত হয়ে গেছে। পোলার তো আমার মন খারাপ, তাহলে এটা আমরা কফি কেমনে বানাই খাবো। তারপরে পোলা পান্ডিরে কইলাম তোরা এত চিন্তা করিস কে, তোর মায়ের মাথার মধ্যে কম বুদ্ধি আছে, এর মধ্যে পানি ডাল, একটু পানি ডাললে বালা করে খসা দে, তাহলে দেখবি কি জানোস একবারে কফিটি গইল্লা কফি একবারে লিকুইড বাইরে যেটা ওটা দিয়ে আজকে কোল্ড কফি বানাই খামো। খাবার মন চাইছে, যা মন চাই যেটা পামো ওটা দিয়ে খামো কইছি তার মানে খামো। তারপরে কোল্ড কফির যে লিকুইডটা বের হইলো, কফির লিকুইডটা বোতলের মধ্যে ডাললাম, ওই বোতল দিয়ে আজকে আমরা কোল্ড কফি বানাই খামো। ওই যে এরকম একটা সরু বোতল নেবেন, তারপরে এর মধ্যে একটু দুধ নিছি, একটু কোকো পাউডার নিছি, চিনি নিছি, চিনি নিয়ে সব কিছু নিয়ে পোলা বাটি দিয়ে দিছি। কইছি তোর একটু জাকি দে। বিশ্বাস করবেন না কেন যে কইছিলাম তোর এটা জাকি দে, আমি যদি একলাই করতাম কখন এটা মজা করে ভালো করে সুন্দর করে এটা ভিডিও করতে পারতাম। বিশ্বাস করবেন না এই দুইটারে দিয়ে আমি যে কি একটা মুসিবতে পড়ছি। এই দুইটা যে মারামারি যুদ্ধ লাগাইছে, এই যুদ্ধ তো মনে করলেন কোনোভাবে থামাইতে পারি না। বড়টা একটু জাগাইতে চায়, সুটটায় কান্দে, সুটটায় যখন জাগাইতে চায় বড়টা মন খারাপ করে বসে থাকে। দেখেন কি মারামারিটা লাগাইছে, এই যে একটা যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধের পিছনের কাহিনী তো আপনাদেরকে আর দেখাইলাম না, ওই কাহিনী তো আমি অফ ক্যামেরায় রাখছিলাম। ওটা দেখাইলে আপনারা আমার জন্য কানতে কানতে শেষ হয়ে যেতেন যে এত অত্যাচার কেমনে সহ্য করা। এই যে দেখেন আমার সুটটার খালি চেহারাটা দেখেন সে কি করে, সে চেয়ারের ফাঁক দিয়ে আক্রমণ করতেছে, চেয়ারের উপরে দিয়ে আক্রমণ করার চেষ্টা করতেছে। তার মনটা চাইতেছে বড় বাইরে যদি সে আস্ত খায় ফেলতে পারতো। তারপরে যে ফ্রিজের ঠান্ডা একেবারে কোল ঠান্ডা দুধ এই বোতলের মধ্যে ডাইলে দিলাম, ডাইলে দিয়ে কইলাম আবার দে খসা। তারপরে কইলাম তোদের কাম করা লাগবে না, তোরা তাড়াতাড়ি নিতে ভাগোয়। ওরা কয় কি মা তুমি একা একা করতে পারবে না, তুমি অনেক টায়ার্ড হয়ে যাবে। বিশ্বাস করবেন পোলাপান কি পরিমাণ ব্ল্যাকমেল করে। এই পোলাপান যে পরিমাণ ব্ল্যাকমেল আমারে করে, আমি যদি আমার বাপ মায়ের করতাম আমার বাপ মা আমারে যে কি করতো। তারপরে যে ফ্রিজের মধ্যে যে আমার চকলেট আছিল সেটা যখন আমার হঠাৎ করে মনে হয়েছে, তারপরে এটা আবার বাইর করে এটা কি করলাম গ্রেট করে আবার একটু দিলাম। এই যে কোল্ড কফির বিত্তে খামো যেন একটু ভালো করে খাই। তারপরে এখানে আমি একটু চকলেট সিরাপ বানিয়ে নিয়েছিলাম। চকলেট সিরাপ বানানোর জন্য কি করছি জানেন, শর্টকাট করছি। সবচেয়ে বড় জিনিস হলো শর্টকাট। এই চকলেট সিরাপ বানানোর জন্য এখানে একটু চকলেট নিছি, তারপরে নিচে হলো একটু কোকো পাউডার, একটু কফি পাউডার, একটু চিনি নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়া এটা একটু ডিজাইন করার জন্য বানাই ফেললাম কি জানেন চকলেট সিরাপ। আসলে শর্টকাট চিন্তা ভাবনা করতে হবে, এত বিস্তারিত চিন্তা করলে কি জীবন চলবে, আরো তো কত কাজ পড়ে আছে। তারপরে দেখেন কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। এটা যদি একটু ভালো করে ডেকোরেশন করতে পারতাম। আসলে পোলাপানের অত্যাচারের জন্য কিছুই করতে পারি না, কোনো কিছুই মনের মতো হয় না। তারপরে এই যে আমার সাদাবাদা একটা ভিডিও হয়ে গেছে, তাও আপনি একটু কষ্ট করে দেখে নিয়েন। তারপরে এই যে আমার পোলাপান কয় দেখছেন আমার থেকে এরা বিরাট এক্সপার্ট, ডিজিটাল যুগের পোলাপান। ওই কোল্ড কফি খাবো, এর মধ্যে যদি বরফ না দিই তাহলে কি এটা কোল্ড কফি হলো, এটা তো একদম হট কফি হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিছি, দিয়ে আমার পোলাটা যেমনি খাইতেছে দেখেই মনটা ভালো হয়ে গেছে। বিশ্বাস করবেন আমার পোলা এমনি কিছু খাইতেছে না, এটা কিন্তু খুবই সুজি মানুষ, এটা খায় না সেটা খায় না। তারপরে কি এটা কিন্তু তারা ঠিকই খাইছে। এই যে আরেকটারে বড় ছোট পোলারে আবার বানাই দিলাম, কারণ তার বড় ভাইয়ারে বানাই দিছি, সে সব খায় ফেলছে, এই জন্য তার মন খারাপ। করলাম দাঁড়া তোরা আবার বানাই দিই। তারপরে যে আবার সবকিছু উপকরণ সবকিছু নিলাম, এর মধ্যে নিয়ে আবার একটু খসা দিলাম, খসা দিয়ে পোলারে কইলাম যে তোর খা। কয় কিনা আমি তো বরফ ছাড়া খাবোই না, অসম্ভব। চিন্তা করেন তার চোখ হলো সিসি ক্যামেরার থেকেও মারাত্মক, তার চোখে কিছুই বাদ পড়ে না। ঘরের ভিতরে যা আছে সবকিছু সে খুঁটাই খুঁটাই জানে, কোথায় কোন জিনিস আছে, কোথায় কোন জিনিস ধ্বংস করতে হবে, তার থেকে এক্সপার্ট দুনিয়া তার কেউ নাই। ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক দেন, কমেন্ট করেন, ফলো করেন। সবাই ভালো